বন্ধুরা, কয়েকদিন আগে ক্যারেটে পুদিনা লাগিয়েছিলাম। তো পুদিনাগুলো দেখুন এখন কত সুন্দর হচ্ছে। আর এই যে একটা গ্লাস না, বোতলে আমি জল ভরে তাতে পুদিনার ডালগুলো বসিয়েছিলাম। তো দেখুন জলের মধ্যে যে ডালগুলো রেখেছিলাম সেখানে দেখেছেন কি সুন্দর নতুন শিকড় আসছে। তো এর থেকেই বোঝা যায় জলের মধ্যেও কিন্তু পুদিনা হয়। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমার এখানে তো জলের মধ্যে এই যে পুদিনাগুলো কত সুন্দর শিকড় বেরিয়েছে। তো আপনারা চাইলে আপনারা জলে পুদিনা গ্রো করতে পারেন এবং ক্যারেটে মাটিতেও লাগাতে পারেন বা বালির মধ্যেও। পুদিনাগুলো সব জায়গাতেই কিন্তু সুন্দরভাবে হয়। তাই বলবো আপনারা এইভাবে কিছু পুদিনার গাছ অবশ্যই আপনাদের ছাদ বাগানে বসান। দেখেছেন শিকড়গুলো জলের মধ্যে কত সুন্দর হয়ে গিয়েছে। তবে জলে লাগালে কি হবে, আপনাদেরকে কিন্তু সপ্তাহে সপ্তাহে এই জলটি ফেলে দিতে হবে এবং ওই যে পাত্রটিকে ভালোভাবে ধুতে হবে এবং পরিষ্কার করে রাখতে হবে। আর পুদিনার যে পাতাগুলো পচে যাবে, জলের মধ্যে ডুবে থাকবে, সেগুলো তো পচে যাবে, তো সেগুলো পরিষ্কার করে নিতে হবে। কিন্তু যদি আপনারা ক্যারেটে লাগিয়ে নেন তাহলে ওইসব কোনো ঝামেলা নেই। দেখুন কয়েকদিন আগেই আমি মাত্র একটা ডাল বসিয়েছিলাম, সেখান থেকে কত পরিমাণে পুদিনা হয়েছে। আর এই যে পুদিনাটা এখন যে আমি নিলাম ওটাও কিন্তু লাগিয়ে নেব। তবে এখন দেখুন শুধুই ঘাস হয়ে যাচ্ছে। তো এই পুদিনাগুলো আমি এখন আমার এই যে ক্যারেটটার মধ্যে লাগিয়ে নেব। আপনারা চাইলে আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম পুদিনা লাগিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর পুদিনা তো আমরা স্যালাড হিসেবে খেতে ভীষণ পছন্দ করি। এছাড়াও আমাদের রান্নাঘরে বিভিন্ন কাজে পুদিনার ব্যবহার হয়। পুদিনার চাটনি এটাও কিন্তু খাওয়া হয়। তো পুদিনা পাতা খাওয়াও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। তাই বলবো আপনারা অবশ্যই কয়েকটি পুদিনার গাছ লাগান। এই যে দেখুন গ্লাসের পুদিনাটা এই যে লাগিয়েছিলাম, দেখেছেন মাত্র 2 দিনের মাঝেই দেখুন পুদিনাটা কত সুন্দর হয়ে গিয়েছে। এই দেখুন, তবে এটা কেন জানি না, এটা যে ঝিমিয়ে রয়েছে। আর এই যে এটাও দেখছি একটু ঝিমে রয়েছে, এগুলো ধরছে না। আর এই যে টবের মধ্যে দেখুন পুদিনাগুলো কতটা বড় হচ্ছে। হ্যাঁ, এভাবে আপনারাও পুদিনাগুলো লাগান। পুদিনাগুলো সত্যি কয়েকদিনের মধ্যেই সুন্দরভাবে গ্রো করে। তবে এই যে ঘাস হয়ে যায় প্রচুর, এই ঘাসগুলো আপনাদের পরিষ্কার করতে হবে। বর্ষার সময় মানেই কিন্তু অতিরিক্ত ঘাস। আর খড় দিয়ে যেহেতু আমি লাগিয়েছিলাম, দেখুন কীরকম খড়ের ছাতু হয়েছে, দেখেছেন এখানে দেখুন কি সুন্দর দুটো খড়ের ছাতু। এইভাবে কিন্তু ছাতু কিন্তু খুব সহজেই হয়। আর এই যে ছাতুগুলো এগুলো কিন্তু খাওয়া যায়, কারণ এটা শুধুমাত্র খড়েরই ছাতু। এখানে যে খড় ছিল সেই জন্য এই ছাতুগুলো হয়েছে। তো পুদিনা পাতা এর গন্ধটিও খুব সুন্দর এবং এই পুদিনা পাতা খেলে তো শরীরের অনেক উপকারও আসে। তো আপনারা অবশ্যই এরকম ক্যারেটে পুদিনা তৈরি লাগাতেই পারেন। দেখুন আমি এখানে এই যে ক্যারেটের মধ্যে বসিয়েছি। তো আপনাদেরও বলবো আপনারাও এরকম কিছু পুদিনা অবশ্যই লাগান। এবং ছাদ বাগানে পারলে আপনারা শাক সবজিও টুকটাক লাগাতে পারেন। আপনারা ইনডোর প্ল্যান্টও ছাদে রাখা যায়, তবে অতিরিক্ত রোদে ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু একটু নষ্ট হয়ে যায়। তাই ইনডোর প্ল্যান্টগুলো আপনারা ঘরেই রাখলে ভালো। তবে ছাদ বাগানে কিন্তু একটি সুন্দর গাছ হচ্ছে ড্রাগন। এটি কোনো নোংরা করবে না আপনার ছাদ বাগানটিকে এবং ছাদ বাগানটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখেছেন আমার এই পাশের ছাদ বাগানটিতে শুধুমাত্র ড্রাগন রয়েছে। আর ছাদ বাগানটি দেখুন মানে আপনি যদি নাও পরিষ্কার করেন তাও কিন্তু পরিষ্কার থাকে। তো আজকের মতো আমার ভিডিওটি এটুকুই। আজ আসি, টাটা।